রাজধানীর আকাশচুম্বী অট্টালিকা আর মেগা প্রজেক্টের চাকচিক্য যেখানে শেষ, ঠিক সেখানেই শুরু এক অন্যরকম যন্ত্রণার নাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড। আধুনিক নগরায়ন যেখানে আশীর্বাদ হওয়ার কথা, সেখানে কয়েকটি বাঁশের সাঁকো এই এলাকার লাখো মানুষের জীবনে হয়ে উঠেছে এক মূর্ত অভিশাপ। অথচ চাইলেই মাত্র কয়েকশো মিটার ব্রিজই বদলে দিতে পারে ২ ঘন্টার জ্যামকে ১৫ থেকে ২০ মিনিটের স্বস্তির যাত্রায়। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। আমার ভাই একজন, তার নাম হলো জামান, খালিকুজ্জামান। উনি অসুস্থর কারণে ওনারে এই ব্রিজ পার করে ওই পারে নিতে নিতে উনি মারা গেছেন, নিতে পারিনি হাসপাতাল। রাস্তা নাই, ঘাট নাই, নৌকো পাই না বৃষ্টির সময়, তখন এলে বাচ্চা ডেলিভারি ইয়ার সেতুর মাঝখানে হয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগা থানার ৭৫ নং ওয়ার্ডের চিত্র এটি। আফতাবনগর থেকে ব্যাপারীবাড়ি, ত্রিমোহনী, গোদারাঘাট থেকে নতুন পাড়া, বাবুর জায়গা থেকে দাসেরকান্দি, গৌরনগর, বটতলা থেকে বাবুর জায়গা শেষ মাথা আর বালুপাড় থেকে নলছটা, এই রুটগুলো দিয়ে প্রতিদিন যাতায়াত করেন লাখো মানুষ। কিন্তু চলাচলের একমাত্র মাধ্যম নড়বড়ে কয়েকটি বাঁশের সাঁকো। আমরা যদি একটা ব্রিজ হয়, রাস্তাঘাট হয়, তাহলে আমরা ফজরটা যদি আইসা পড়ি, গাড়িটা নামে, তাহলে সবখানটা যাওয়ানোর কোনো রাস্তা সুবিধা হইব। এদিক দিয়ে যদি খিলগাড়ির নামার সাইডে রাস্তা করে, তাইলে প্রজেক্টের লগে, তাইলে শহরে তাড়াতাড়ি আসতে পারে, নাইলে মূল লোক ঘুরা যাইতে হয়। অনেক গাড়ি আইয়া ঘুরা যায়, যে রাস্তা দেখায় ব্রিজ হইব, কবে হইব এটা বলতে পারি না। অসুস্থ ভাইকে দ্রুত নিতে হবে হাসপাতালে, কিন্তু পারাপারের জন্য বাঁশের সাঁকোই ভরসা। ওই পারে নেয়ার পরপরই জীবনবাতি নিভে যায় ভাইয়ের। গর্ভবতী নারীর প্রসব বেদনায় ছুটে চলতে গিয়ে সাঁকো মাঝপথে হয়েছে সন্তান ভূমিষ্ঠ। আর নানা দুর্বিষহ জীবনের দুর্ঘটনার সাক্ষী নিত্যই হচ্ছে এ এলাকার জনগণ। অসুস্থ, রাত্রে ওইখান থেকে নিয়ে গেছে, কিন্তু গাড়ি না থাকার কারণে এই বাসের সাঁকো দিয়ে উনি হাইটে যেতে পারে নাই। কিন্তু ওইখানে যাই উনি ওই বাসপথে যাইয়া উনি বসে গেছে। আমরা হলাম বাতির নিচে অন্ধকারের মতো। এই বাঁশের ব্রিজে কতবার ভাঙিয়া যায়, কত কিছু হয়, কত দুর্ঘটনা ঘটে। বিস্ময়কর হলেও সত্য, এই দুর্ভোগের সমাধান মাত্র কয়েকশো মিটারের ব্রিজে আটকে আছে। খিলগাঁও বা ত্রিমোহনী থেকে রামপুরা কিংবা উত্তরা যেতে বর্তমানে যেখানে জ্যামের কারণে ২ ঘন্টার বেশি সময় লাগে, এই ব্রিজ হলে সেই পথ পাড়ি দেওয়া যেত মাত্র ১৫ থেকে ২০ মিনিটে। সময় বাঁচত হাজারো কর্মঘণ্টা। এখানে অনেক এমপি ছিল, এই আমলে মন্ত্রী আছে, গত আমলে মন্ত্রী আছিল, তারা সবাই নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এই এলাকার মানুষ অনেক অনেক অবহেলিত। এই ঢাকা শহরের ভিতরে হয়েও আমরা ঢাকার সিটির কোনো সুযোগ সুবিধা এখানে পাচ্ছি না। এখনো বাসের সেতু আছে, এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো? তো ইনশাল্লাহ বাসের সেতু যেগুলো আছে, এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব। জরাজীর্ণ বাঁশের সাঁকো, নিচে পচা জল। শহর যেখানে এগুচ্ছে আধুনিকতার ছোঁয়ায়, সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ড যেন আলোর নিচে অন্ধকার। বাঁশের সাঁকোয় বিপর্যস্ত এ এলাকার জনজীবন। যদিও নির্বাচনের আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন কোনো বাঁশের সাঁকো থাকবে না, সেই প্রতিশ্রুতি যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেটি এ এলাকার ভুক্তভোগীদের প্রাণের আরাধনা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।